হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে মোহনবাগান টিম এএফসি কাপের ম্যাচ না খেলেই কিন্তু 3টে পয়েন্ট পেতে চলেছে। সেই সমস্ত খবর জানাবো খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলবো আন্ডার 17 সাব চ্যাম্পিয়নশিপ যেটা চলছে, আর সেখানে কিন্তু ভারতীয় টিম তারা ফাইনালে উঠে গেছে। লাস্ট ডে তারা নেপালের সঙ্গে সেমিফাইনাল ম্যাচ খেলেছে, যেখানে ভারতীয় টিম 4-2 গোলে কিন্তু জয়লাভ করে। আর ওইদিকে বাংলাদেশ টিমও কিন্তু পাকিস্তান টিমকে সেমিফাইনালে হারিয়ে দিয়েছে। আর এই বাংলাদেশকে ভারত কিন্তু গ্রুপ পর্বের ম্যাচে 1-0 গোলে হারিয়ে দিয়েছিল। আগামীকাল মানে 30শে সেপ্টেম্বর ভারতীয় সময় বিকেল 6টার সময় কিন্তু এই ম্যাচ শুরু হবে, আর যেটা সরাসরি সম্প্রচার কিন্তু তোমরা ইউটিউব চ্যানেলে দেখতে পারবে। ভারত ভার্সেস বাংলাদেশের মধ্যে সাব আন্ডার 17 চ্যাম্পিয়নশিপ। এবার অনূর্ধ্ব 17-র পর এবার অনূর্ধ্ব 20 টিমের কথা বলবো, ইন্ডিয়ান টিমের কথা। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার যেটা লাওসে চলছে, যেখানে ভারতের গ্রুপে লাওস, মঙ্গোলিয়া, ইরান রয়েছে। সঙ্গে ভারত তো অবভিয়াসলি 4টে টিম রয়েছে। আর আজকে বিকেল 5:30 থেকে কিন্তু তাদের ম্যাচ, মানে ভারতীয় টিমের ম্যাচ হচ্ছে লাওসের সঙ্গে। লাওস কিন্তু এই গ্রুপের আয়োজক দেশ, আর লাওসকে ইন্ডিয়াকে কিন্তু হারাতেই হবে। ইন্ডিয়া যদি লাওসকে হারায় তাহলে 3টি পয়েন্ট পেলে ভারতের পয়েন্ট দাঁড়াবে 3 ম্যাচে 6 পয়েন্ট। আর গোল পার্থক্য কিন্তু ভালোভাবেই হারাতে হবে তাদেরকে, যেন গোল পার্থক্যটা একটু বেশি হয়। তাহলেই আমরা বেস্ট 5খানা যে রানার আপ টিম আছে সেখানে গিয়ে কিন্তু নেক্সট রাউন্ডে মানে মূল পর্বে আমরা পৌঁছাতে পারি। আর এই মূল পর্বের খেলা কিন্তু হবে চীনে। আর দেখা যাক কী হয়। আন্ডার 20 টিমের কিন্তু আমাদের সাফল্য খুব একটা বেশি নেই, কিন্তু আন্ডার 17 টিম বলতে পারা যায় রেগুলার বেসিসে এএফসি এশিয়ান কাপের যে মূল পর্বের খেলাগুলো হয় সেখানে কিন্তু আমরা খেলি। দেখা যাক, বেস্ট উইসেস রইল। কী রেজাল্ট হয় পরের ভিডিওতে তোমাদের আমি জানিয়ে দেবো। এরপরে বলবো, গতকালকে তো একটা ম্যাচের আপডেট আমি আগিয়ে দিয়ে দিয়েছি, যেখানে আইএসএলে মোহনবাগান টিম ব্যাঙ্গালোরের কাছে কিন্তু 3-0 গোলে পর্যদস্ত হয়েছিল। কিন্তু কালকে আরেকখানা ম্যাচ আগে হয়ে গেছে, যেখানে উড়িষ্যা টিম ঘরের মাঠে জামশেদপুরকে 2-1 গোলে হারিয়ে দেয়। জামশেদপুর কিন্তু তার আগে দুখানা ম্যাচ পরপর জিতেছিল, কিন্তু লাস্ট কালকে 3 নম্বর ম্যাচ তারা কিন্তু হেরে যায়। আর কালকে একদমই জামশেদপুরকে রঙে দেখা যায়নি, তারা পুরো ম্যাচটা ডিফেন্সিভ সেভে ছিল। আর বলে রাখি, এই গোলগুলো কে কে করলো, উড়িষ্যার এফসির হয়ে 2টো গোল করেছে মরিসিও একটা করে, আর মুরতলা ফল একটা গোল করে। আর জামশেদপুর এফসিতে যে গোলটা হয় সেটা কিন্তু ওন গোল হয় মুরতলা ফলের মানে দ্বারা। তিনি দুই দিকেই গোল করেছে মুরতলা ফল, মানে মোটামুটি ধরা নিয়ে যায়। তো এরপরে বলবো জর্ডান এলসের কথা। জর্ডান এলসে কিন্তু তিনি আবার ফুটবলে ফিরে এসেছেন। অস্ট্রেলিয়ান ক্লাবে অ্যাডিলেড ইউনাইটেডে সাইন করেছিল, তো সেটা আমি তোমাদের অন্য ভিডিওতে জানিয়েছিলাম। কিন্তু গতকালকে তিনি খেলতেও নেমে গেছে অ্যাডিলেড ইউনাইটেডের হয়ে। তো এরপরে যে খবরটি বলবো সেটা হচ্ছে সন্তোষ ট্রফির জন্য কিন্তু বাংলা মেন্স টিমের কোচ মানে হেড কোচ কিন্তু নিযুক্ত হয়ে গেছে। সঞ্জয় সেনকে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলার সন্তোষ ট্রফি টিমের অ্যাজ এ হেড কোচ হিসেবে। আর ওমেন্স যে হেড কোচের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সুজাতা করকে দেওয়া হয়েছে। এরপর বলবো হায়দ্রাবাদ এফসির কথা। হায়দ্রাবাদ এফসি কিন্তু একজন মিডফিল্ডার, ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে সাইন করেছে, যার নাম অ্যান্দ্রে আলবা। তিনি লাস্ট খেলেছেন অ্যালবানিয়ান টপ ডিভিশনের একটি ক্লাব, যে ক্লাবটার নাম FAKF এরজনেমি। তো AKF এরজনেমি ক্লাবে কিন্তু তিনি খেলেছেন। এই ক্লাবগুলোর নাম একটু উচ্চারণে প্রবলেম হয়, যেমন চাইনিজ ক্লাবগুলো আর এখানকার ক্লাবগুলো রাশিয়ান ল্যাঙ্গুয়েজগুলো। তো মোটামুটি তোমরা একটু বুঝে যাও, আশা রাখো বুঝে গেছো। তো ক্লাবটির নাম KF এরজনেমি। আর এরপরে যে খবরটি বলবো আনোয়ার আলী ইস্যু নিয়ে। আনোয়ার আলীর ইস্যু কিন্তু একটু পিছিয়ে যাচ্ছে, কারণ শুনানি কিন্তু এর মধ্যেই হওয়ার কথা ছিল, যার জন্য তিনি একটা ম্যাচ আইসিএল আর খেলতে পারবেন এরকম একটা সম্ভাবনা ছিল। কিন্তু তার উকিলের কিছু শারীরিক প্রবলেমের জন্য তার ডেট কিন্তু পিছিয়ে গেছে, 14 তারিখ চলে গেছে অক্টোবর মাসে। যার জন্য এই পুজোর আগে কিন্তু 2টো আইএসএলের ম্যাচ আনোয়ার আলী ইস্ট বেঙ্গলের হয়ে কিন্তু আরও খেলে নেবেন। তারপরে কী ডিসিশন আসে তার উপরেই কিন্তু আনোয়ার আলীর ভবিষ্যৎ নির্ধারণ হবে। এরপরে যে খবরটি বলবো সেটা লাস্ট খবর বলবো, সেটা হচ্ছে এএফসি কাপের খবর মোহনবাগান টিমকে নিয়ে। মোহনবাগানের টিম কিন্তু কি যাওয়ার কথা ছিল ব্যাঙ্গালোর থেকে ডাইরেক্ট ইরানে, কিন্তু সেটা হচ্ছে না, তারা কলকাতায় চলে আসছে। আর যত সম্ভব এই ম্যাচটি কিন্তু হচ্ছে না। আর যতদূর সম্ভাবনা যে মোহনবাগান টিম কিন্তু এখানকার ফ্লাইট টিকিট থেকে হোটেল সব মানে বন্দোবস্ত করে ফেলেছিল। প্রায় 50 লাখ টাকার মতো খরচ হয়েছে মোহনবাগানে। আর এই মুহূর্তে ইরানে কিন্তু একজন রাজনৈতিক নেতা তিনি মারা গেছেন, আর সেই নিয়ে কিন্তু দেশে একটা অচলাবস্থা রয়েছে। 5 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা হয়েছে, যার জন্য কিন্তু এই ম্যাচটি হচ্ছে না। আর টাক্টার মানে এসসি তারা কি করেন এখন সেই দিকে নজর রয়েছে। আর যদি আলটিমেট এই ম্যাচটি না হয় তাহলে কিন্তু মোহনবাগান টিমকে এফসি রুলস অনুযায়ী কিন্তু 3টি পয়েন্ট কিন্তু তারা পেয়ে যাবে। দেখার বিষয় ম্যাচটি কি হয়।
ট্রাক্টর এসসি এখনও অবধি চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে ম্যাচটি যেন করানো যায়, কিন্তু এই মুহূর্তে যা অবস্থা ইরানের, সেই দিক থেকে দেখতে গেলে ম্যাচটা না হওয়ার চান্সই বেশি। তো দেখা যাক কী হয়, কারণ মোহনবাগান টিম কিন্তু সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে যাওয়ার জন্য, আর মোহনবাগানে বিদেশি খেলোয়াড়রাও ভিসা কিন্তু পেয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে, একটা নিরাপত্তা ইস্যু তো আছেই। তো সেই ব্যাপারটা নিয়েই খতিয়ে দেখছে। আর যদি ট্রাক্টর এফসি এই ম্যাচটি যদি কোনো নিউট্রাল ভেন্যুতে খেলতে চায় তাতে তো কোনো অসুবিধা নেই। এবার দেখা যাক, 2 তারিখে কিন্তু ম্যাচ রয়েছে, তার আগে অবধি যা দেখা যাচ্ছে পরিস্থিতি কিন্তু না হওয়ার দিকেই আছে, আর মোহনবাগান 3টি পয়েন্ট পাওয়ার দিকে যা রুলস বলছে।